হিজাবি গার্লস, আসসালামু আলাইকুম। আজকে একদম সহজ একটি হিজাব স্টাইল নিয়ে চলে আসলাম। প্রথমে আমি ইনার ক্যাপটাকে একটু বাঁকা করে পরে নিচ্ছি, কারণ আমি আজকে একটা স্কার্ফ স্টাইল করব। মানে যারা স্কার্ফ পরে শুধু গলাটুকু কভারেজ দিয়ে, কাঁধের ওই পাশটুকু কভারেজ দিয়ে, তো প্রথমে গলার নিচে একটা পিন করে দিয়েছি। এই যে এরপর আমি কপালের এইখানটা একটু কোনা উঠিয়ে এইখানে একটা ছোট পিন দিয়ে আমি ইনার ক্যাপের সাথে আটকে দিচ্ছি। আর এই যে আমার এই হিজাব স্টাইলটা কিন্তু ফুল কভারেজ হবে না, এটা স্কার্ফ হবে। তো পিছনে ঘাড়ের এই দিকটা একটুখানি কভারেজ হবে, আর সামনে গলার এই পাশটা, মানে যারা স্কার্ফ হিসেবে হিজাব পরে থাকে ওড়না সহ ড্রেসের সাথে বা স্কুল ড্রেসের সাথে, তো একদমই ইউনিক একটা হিজাব স্টাইল হবে। প্রথমে আমি গলার নিচে পিন করা হয়ে গেলে এরপর লম্বা যে পাটটা রয়েছে এটাকে মাথার উপর উঠিয়ে দিলাম এবং এই পাশে ঘুরিয়ে নিয়ে চলে আসলাম। আর এইখানটায় আমি এখন একটা পিন দিয়ে আটকে দিচ্ছি। এই যে পিন দিয়ে আটকে দেওয়া হয়ে গিয়েছে। এখন টেনে টেনে ঠিক করে দিলাম। আর ঘাড়ের ওই পিছন পাশটা আমি কিছুটা টেনে টেনে কভারেজ দিয়ে দিচ্ছি। এখন হিজাবের যে এই যে ছোট পার্টটা রয়েছে সামনে, এটাকে চাইলে দুই কাঁধে ছড়িয়ে দিয়ে হিজাবটা ফুল কভারেজ করা যায়। যেহেতু আমি স্কার্ফ স্টাইল করছি তাই একটা গিট দিয়ে নিলাম। লম্বা পার্ট আর ছোট পার্ট একসাথে করে গিট দিয়ে এখন এই গিটের মাঝে আমি এই ব্রুজটাকে পরে নিচ্ছি। আর এই ব্রুজটা পরার পরে এই গিটটা সেট থাকবে অনেকক্ষণ পর্যন্ত, এটা খুলে যাবে না। এই হিজাব স্টাইলটা স্কুল ড্রেসের সাথে পরা যেতে পারে, কলেজ ড্রেসের সাথে বা টি শার্টের সাথে করা যেতে পারে। মানে এটা হচ্ছে স্কার্ফ স্টাইল। আর এটার পিছন দিকটায় যে ঘাড়টুকু কভারেজ হয়েছে, আমি বুরখা পরে এরপর টিউটোরিয়াল করেছি যদিও। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর যেহেতু স্টোন বসানো হিজাবটা নিয়েছি, তো এটার জন্য আরও অনেকটা সুন্দর লাগছে। এই ছিল আমার আজকের ফাইনাল লুক। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।